এই যে মনের মাঝে যদি আপনার কোনো বেমার ঢুকি যায়, মনের মাঝে যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে আল্লাহ এই দোয়াই হয়ে দিলেইছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমার মনের মাঝে কোনো অশান্তি ঢুকে যায়, এই অন্তরের মাঝে যদি কোনো বেমার ঢুকে যায়, তাহলে একটা দোয়াই লইয়া দাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ঔষধে কাজ করতো না, একটা ঔষধ, যে ঔষধটা হইল আল্লাহর জিকির করা। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ করা। জিকির কইতে আমরা যে জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ, এগু কইছে না, স্মরণ করা কইছে। এখন আল্লাহ স্মরণ করতে হইলে মাধ্যম লাগবো, আপনি একটা সিলেবাসের মাঝে ঢুকতে লাগবো। বর্তমানে যে জায়গার মাঝে আইসি নয়, একটা সিলেবাসের মধ্যে আইসি। বর্তমানে যে মাস চলে, এই মাসে এটা হলো হজের মাস, 12 নম্বর মাস, বছরের 12 নম্বর মাস। আমরা তো হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি জানি, কিন্তু আমরা মুসলমানের যদি হ্যাপি নিউ ইয়ার ওইয়া থাকেতে পয়লা মুহররম। মুহররম মাসের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, ইমাম হুসাইন শহীদ হইলেন কারবালার ময়দানে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীজির চরণ ধুলা পাইলে সারা দেহে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। জগত পাগল কাবার লাগি, কাবা পাগল মালিকের, মালিক পাগল নবীর লাগি, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি এই যে মনের মাঝে যদি আপনার কোনো বেমার ঢুকি যায়, মনের মাঝে যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে আল্লাহ এই দোয়াই হয়ে দিলেইছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমার মনের মাঝে কোনো অশান্তি ঢুকে যায়, এই অন্তরের মাঝে যদি কোনো বেমার ঢুকে যায়, তাহলে একটা দোয়াই লইয়া দাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ঔষধে কাজ করতো না, একটা ঔষধ, যে ঔষধটা হইল আল্লাহর জিকির করা। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ করা। জিকির কইতে আমরা যে জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ, এগু কইছে না, স্মরণ করা কইছে। এখন আল্লাহ স্মরণ করতে হইলে মাধ্যম লাগবো, আপনি একটা সিলেবাসের মাঝে ঢুকতে লাগবো। বর্তমানে যে জায়গার মাঝে আইসি নয়, একটা সিলেবাসের মধ্যে আইসি। বর্তমানে যে মাস চলে, এই মাসে এটা হলো হজের মাস, 12 নম্বর মাস, বছরের 12 নম্বর মাস। আমরা তো হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি জানি, কিন্তু আমরা মুসলমানের যদি হ্যাপি নিউ ইয়ার ওইয়া থাকেতে পয়লা মুহররম। পয়লা মুহররম খুশি দিন শুরু না দুঃখ দিয়ে শুরু? দুঃখ দিয়ে শুরু। আমরা খুশি দিয়ে শুরু না দুঃখ দিয়ে শুরু? দুঃখ দিই। আমরা বেশি খান দিতাম, কম হাসিতাম, আমরা দুঃখ দিয়ে শুরু। যখন 12 নম্বর মাস চলে, এই মাসে এটা হলো প্রেমের মাস।
এই মাস এটা হলো ভালোবাসার মাস। সারা পৃথিবীর থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের খামাইল টাকা, নিজের জমাইল টাকা, জমিন বেচিয়া, চাকরি করিয়া, বিভিন্ন মাধ্যমে টাকা জমাইয়া, অথা 5-7 লাখ খরচ করিয়া মক্কা শরীফের মধ্যে গেছেন। যারা মক্কা শরীফের মধ্যে গেছেন, যারার বিমান গিয়া মক্কা শরীফের মধ্যে নামছে, তারা তো খুশি আল্লাহর ঘর দেখমু। কিন্তু বোঝা যায় যারার বিমান গিয়া মদিনা শরীফের মাঝে প্রথম নামছে, তারা আরো বেশ খুশি। অর্থ দাঁড়াইলো আমি পয়লা আমার নবীর দেশের মাঝে গেছি। হাজি সাহেব হল যাই না নি, মক্কা শরীফ তো সবু যায়, কিন্তু মানুষ বেশ হওয়ার কারণে মদিনা শরীফও যাওয়া হয়। কিছু মানুষ আগে মদিনাত যান গি, এরা কিন্তু খুশি ব্যস্তা হয়। গ ফুটলে শুনবা বলে আমরা হইলা মদিনাত গেছিলাম কি। হায় রে হায়, ঠেঙ্গা জিনিস ফল আছে না নি, ঠেঙ্গা ফল, বড়ই, বড়ই এগো ঠেঙ্গা, আরেকগু আছে খামরাঙ্গি, আরেকগু আছে খাস্তা আম, আরেকগু আছে জলপাই, যেগুলো বেলফই হই। সারা ঠেঙ্গার মাঝে ডাট ঠেঙ্গা কোনটা কোনছে? তেতই। তেতই মুখত দেওয়া যায়নি, গাছিঘাট যায় না নি। 2-4 দিন বাদে হাজি সাহেব অকল আইবা, তেতই যেটুকু দিবা লবণ দিয়ে খাবা লাগেনি সেনে ওনো হইলা তেতই সব থেকে ঠেঙ্গা। ও তো 2-4 দিন বাদে আই দিবা তারা, আই আল্লে খাজুরের লাগে তেতই দিন না নি। কিতা ব্যবহার, অত ঠেঙ্গা তেতই। তানে দেখাত গেলাম আরব থেকে আইসুন, মিঠা জিনিস দিতা, মধুর দিতা, চিনি দিতা, খাজুর দিতা, লগে তেতই এখানে কি ব্যাপার? খেনে তেতই দিন কইছেন। আরে মিষ্টি একগু দিলাম না, খাজুর একগু দিলাম না, তেতইটা কেতা লাগে? এর ভিতরে অর্থ হইল আল্লাহর নির্দেশ হইল, ও পৃথিবীর মানুষ দেখিয়া যাও, হিন্দুস্তানের তেতই টেঙ্গা, পাকিস্তানের তেতই টেঙ্গা, বাংলাদেশের তেতই টেঙ্গা, পৃথিবীর সমস্ত জায়গার তেতই টেঙ্গা। কিন্তু আমি নবীর সঙ্গে ওলা ভালোবাসা করছি, ওলা মায়া লাগাইছি, ওলা প্রেম করছি, যার কারণে আরবর সারা ঠেঙ্গা তেতই রে আমি মিঠা বানাই দিলাইছি। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে পারলাম আল্লাহ চাই আমার আর আমার নবীর প্রেমের মাঝে কোনো টেঙ্গা জিনিস যেন না থাকে। এই কারণে সারা পৃথিবীর যত তেতই আছে, তেতইর কোনো নাম নাই। তেতইও তেতই নাম আসেনি। আমরা এটা যেগু তেতই খাই, এগু খোয়া হয়নি বাজারে, এগু বাংলাদেশি তেতই খোয়া হয়নি, পাকিস্তানি তেতই খোয়া হয়নি। সারার নাম তেতই, সারার নাম তেতই। কিন্তু মিথ্যা যেগু এগু একটা মার্কা মারা হয়ে গেছে, এগু মিথ্যা তেতই খোয়ায় না, নাম খোয়ার লগে লগে খোয়া হয় মক্কা তেতই। লগে হিতা লাগছে মক্কা তেতই। আর আর কোনো তেতই নামে আসেনি? পাকিস্তানি তেতই, বাংলাদেশি তেতই, হিন্দুস্তানি তেতই আসেনি না। এগু মক্কা তেতই। আমরা এটা গাছ আছে না নি? আছে না নি গাছ? দেখার পরে ছোট্ট বাচ্চায় হইলে বই গইল মক্কা তেতই। এমন ভালোবাসা আল্লাহ নবীর সঙ্গে করছেন, দুনিয়ার মানুষ জানিয়া যাও যে ভালোবাসার কারণে পৃথিবীর সব থেকে টেঙ্গা যে ফল তেতই, ও তেতই পর্যন্ত মিঠা হয়ে গেছি। এই কারণে নির্দেশ হইল, ও হাজি সাহেব অকল যখন তুমি বাড়ির যাইবাই, যাবার সময় মদিনা থেকে ভালো খাজুর নিবাই, মক্কা থেকে ভালো খাজুর নিবাই, জমজমের পানি নিবাই, যেগু দাঁড়াইয়া পান করা মুস্তাহাব। এর লগে তেতইও তুলা নিও মানছে মুখ দিয়া ওখান আন্দাজ ভাগ নবীর দেশের তেতইও পর্যন্ত মিঠা। না তেতই এনার অর্থ কিতা? আমরা এটা তেতই নাইনি। আইয়া টাউন থেকে যদি 1 কেজি লইলেন পঞ্চায়েত 120 দিলে কইব না তেতই। তেতই এনার অর্থ হইল খাজুর তো মিঠাও, সারা দুনিয়ার খাজুর মিঠা। জমজমের পানি, পৃথিবীর যত পানি আছে সারা পানির মাঝে 1 নম্বর পানি। পৃথিবীর যত পানি আছে সারাই শুধু পিপাসা মিঠায়। আর জমজমের পানি যেটা, এটাই পিপাসার সঙ্গে বুক পর্যন্ত মিঠাইলায়। এর লগে তেতই দেওয়ার কারণ হইল, ও শিয়ানকল মানুষ, বিশ্বাসী মানুষ, তুমি তেন ব্রেন খাটাইলে বুঝিলেই ভাই আমার নবীর দেশর ঠেঙ্গা যে তেতই আছে, ও তেতই পর্যন্ত মিঠা। এই কারণে নবীর সঙ্গে আমরা যারা প্রেম করমু, নবীর সঙ্গে যারা ভালোবাসা করমু, এরার জীবন কবর মরণ সমস্ত যাইব মিঠা। জুড়ে বলো সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা সাল্লি। اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তাহলে এই গরুও বাচ্চা দিলে গরুর বাচ্চা, মূর্খে বাচ্চা দিলে মূর্খর বাচ্চা, শিয়ালে বাচ্চা দিলে শিয়ালের বাচ্চা। কিন্তু মাঞ্চে বাচ্চা দিলে এগো মাঞ্চর বাচ্চা না, এগো মাঞ্চর বাচ্চা বানানি লাগে, এগো মাঞ্চর বাচ্চা বানানি লাগে। কোনজন গরুয়ে কি উল্টাপাল্টা কাম করলে কইব নি ইয়াল্লা মাঞ্চ লাইন কাম করে লিছি, কইব নি? ওনে যদি দাঁড়িয়ে গরুয়ে সুন্দরিয়া হইতে রয় আমরা কেউ কইব নি ওলা আল্লাহ মাঞ্চ লাইন কাম করছে, কইব নি? না। কিন্তু মানুহে কি উল্টাপাল্টা করলে কইব হো দেখো পাঙ্গড়ি কাম করছে, হো বয়ারর কাম এগু করছে, গরুর কাম এগু করছে। মাঞ্চর বাচ্চারে জন্ম হইলেও মাঞ্চর বাচ্চা না, এগুলো মাঞ্চর বাচ্চা বানাই লাগে। আমরা যেটা দেখি আর পৃথিবীতে সারা মানুষ নেই না, এটা মানুষ না, এটাই লাগে পপুলেশন। এটা হইলা পপুলেশন, মানুষ এক জাত, ও মানুষ আর এক জাত, মানুষ ও মানুষ দুইটা আছে, সারা মানুষ নাই, পপুলেশন। এরারে মানুষ বানাইতে লাগে। নবী মানে আদর্শ লইয়া ও পৃথিবীর মানুষ বেশি দিন নাই, মাত্র 23 বছরের যদি আদর্শ কোনো মানুষে গ্রহণ করিলায় তাহলে তার সারা জীবন ধন্য হয়ে যাইব। এই 23 বছরের ভিতরে কি আদর্শ, একটা মাত্র যদি আদর্শ গ্রহণ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাউলান সাদীদা। তুমি দেন আল্লাহরে ডরাও, আর যে মাত কথা মাতিবা হাসা মাতিও, যে মাত কথা মাতিবা হাসা মাতিও। আমরা সবে বিয়া করছি, যারা বিয়া করছি বিয়ার সময় মেসাবে আরবি খুতবা কতন ফলইন জানি, এগুলো তো আমরা বুঝি না। ইনো একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাউলান সাদীদা। ও মুমিন হল তুমি তাই সত্য মাত মাতিও, ইউসলিহ লাকুম আমালাকুম। হাসা মাতিলে তোমার তান আমলের মাঝে সওয়াব দেওয়া হইব, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর মিছা মাতিলে গুনাহ খাটা হইব। আচ্ছা এখন যেন বিয়া লগে হাসা মাতর সম্পর্ক কিতা? বিয়ার সময় আয়াতলা হইতো আসলো কিলা বিয়া করতায়, বিবিরে লইয়া চলতায়, হরতা মরতা ফাইতায় ফালিতায়, হাসা মাতর আয়াতে গুখান থেকে হামাই গেল। অর্থাৎ বোঝা গেল মিছা মাত যেগু অতদিন তুমি মাতিছ, ডঙ্গে মাতো খাজে মাতো, আবেতি তাকতে মাতিছ, আবেতি আর বিয়াতে বেশ কম আছে। আবেতি মানুষে যদি 1 রাকাত নমাজ পড়ে তাহলে 1 রাকাতর সব পাইব, আর বিবাহিত মানুষে যদি 1 রাকাত নমাজ পড়ে আল্লাহ তার আমলের মাঝে 70 রাকাত নমাজের সব দিলাইবা। বেশ কম আছে। অর্থাৎ এর আগে তোমার লাইসেন্সে গুয়াছো, ইগু খসড়া লাইসেন্স আছিল। যেদিন বিবাহ করছো করার লগে লগে খসড়া লাইসেন্স ইগু পাক্কা হয়ে গেছে। আজকের পর থেকে তুমি আর মিথ্যা কথা বলিও না। এই কারণে নবীরে যারা নবী মানলো, রসুলরে যারা রসুল মানলো, আমরা নবীরে নবী মানছি, রসুলরে রসুল মানছি, বিশ্বাস করছি। কিন্তু রসুলুল্লাহরে যারা রসুল মানছে না, রসুলুল্লাহরে যারা নবী মানছে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুধু যারা মানছে, এরাও একটা জিনিস মানত যে মোহাম্মদের জীবনেও মিসামাতি সৈন্যা। তাহলে তার নাম আসলো আল আমিন, তার নাম আছিল আল আমিন। এই আল আমিন নামিগু বিশ্বাসী যারা সাহাবি যারা এরার দেবা নাই। সাহাবাই কেরামে তো ইয়া রসুল্লাহ ডাকিছেন, রসুল্লাহর বিবি হলো ইয়া রসুল্লাহ ডাকিছেন, স্বামী ডাকিছেন না। বাচ্চা যারা মেয়ে ছেলে যারা এরাও ইয়া রসুল্লাহ ডাকিছেন, আব্বা ডাকিছেন না। সবার লাগে রসুল। রসুল হইলা অন ডিউটি, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি মশরির ভিতরে আমার বিবির দ্বারাও রসুল, আর আমি মেহরাজের রাত্রে আল্লাহর আরশের মাঝেও রসুল। সবসময় অন ডিউটি, 24 ঘন্টা অন ডিউটি। আমরা তো অন ডিউটি অফ ডিউটি আছে। এখন আমরা অন ডিউটিতে আছি, একটা খান খাতাইছি, একটা লেবাসে আছি। বাড়িতে গেলে উদলা হইমু, সেফা বইমু, ফেলেন দিয়ে ফোন আমারমু, আম পাড়িমু, অফ ডিউটি রইমু। কিন্তু রসুল সবসময় অন ডিউটি। এই কারণে রসুল্লাহ ঘোষণা করেন, ও সাহাবীরা, আমি
রসুল তোমাদান সামনেও জেলা খবর লইয়া দেখো, রাত্রে আমি আমার বিবিগণের দ্বারাও মশারির তলেও সেমভাবে রসুল খবর লইয়া দেখো। রসুল 24 ঘন্টা অন ডিউটি। সুতরাং রসুলের শান কোনো বিয়াদবি করা চলবে না, রসুল্লাহর শান কোনো কটূক্তি কথা হওয়া চলবে না। আল্লাহর হবিবরে যারা মানছে তারা তো মানছে, যারা লগে আসিল তারা তো ভালো মানুষ, আর যারা বেশি বেশি মানছে এরা কিন্তু ক্লাস 2 থেকে ক্লাস 1 গেছে কি উপরে দিয়া গেছে গিয়া। নবীর মেয়ে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা। নবীর মেয়ে কয়জন? 4 জন। আচ্ছা, বিয়ার আপনারা তো বিয়ার বেজান মজলিসও বইন গিয়া নানি, 40-40 হয়। মরে জয়নব কেমন দেবা হয়? একদিন শুনলানি আপনারা মুরব্বী মানুষ যারা আছেন, মরে জয়ন শুনছেন নেন, মরে কুলসুমা, মরে ফাতিমি খালি নানি। জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা, হি 3 জনের বিয়া হয়েছে নানি? খিতা কইন ওইস তো নানি, মোর আসলো নানি? আসলো। বিয়াভারটা খিতা শুনছেন? বিয়াভারটা খিতা? 4 জনের মার নাম হইল গিয়া খাদিজা। 4 বনির মার নাম খাদিজা, নবীজির প্রথম বিবি খাদিজা। নবীজির বয়স আসলো 25, খাদিজার বয়স আসলো 40। তাই না আগর 2 বিয়াতি ছাড়ান আসলা। 4 জনের এক মা খাদিজা, এক বাবা রসুল্লাহ। বিয়াভার কিতা? বিয়া যতখানে বইলাম খালি ফাতিমি দিতাই না ফিক্সড করতায়, ফাতিমি দিতাই না ফিক্সড করতায়, জয়নব দিতাই না ফাতিমি দিতায় কেউ হয় না, রুকাইয়া দিতায় না ফাতিমি দিতায় হয় না, কুলসুমা দিতায় না ফাতিমি দিতায় হয় না। ফাতিমার নাম হইয়াল মই মুরব্বী মানছে হইতাম মাই ফাতিমা কইন নানি। এলকুর বেটিনতে তো আর এটা ইউটিউব আর ফেসবুক ও ইনস্টাগ্রামও হামাই যেতে জানোই না। আগর বেটিনতে মাই ফাতিমা। জয়নব হইলে মাই জয়নব হইতা না। অনেক বেটিন আছেন জানুনি না, নবীর মেয়ে একজন জয়নব আছেন, এক মেয়ে রুকিয়া আছেন বা রুকাইয়া আছেন, কুলসুম আছেন জানুনি না। ফাতিমা জানেন। বিয়াভার কিতা? বিয়াভার হইল বেশম ধরেন। বেশম কিতা লাগি আল্লাহ ঘটনাটা কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়তের 10ম বছর যখন, তখন 10ম বছর আল্লাহর হাবিব একা হয়ে গেলা বিবি খাদিজা জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। এরপরে আল্লাহর হাবিবের চাচাজান জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। এখন রসুল্লাহ খানো যাইতা খার কাছে মনের দুঃখ কইতা। নবীজির প্রথম বিবি হজরতে খাদিজা রসুল্লাহর বিবি ছিলা, লগে বন্ধুও ছিলা। অনেক সময় মনের দুঃখ কইতা। এখন মনের দুঃখ খোয়ার জায়গা নাই। তখন একজন সাহাবী যায়েদ বিন হারিসারে লইয়া মক্কা শরীফ থেকে 90 কিলোমিটার দূর তায়েফের ময়দানও গেছেন গিয়া। তায়েফ যাই গিয়া। অন্য গেলে কিছু মানছি নি আমার মানুষ দেখিছেন, তো আর নাই কেউ আমার গেলাগি তায়েফ মানছি নি। তায়েফ যাবার বা দেহেরা মানছেন না। 10 দিন তায়েফে রয়েছেন। বড় বড় যেটা গোষ্ঠী আছে, তা গোষ্ঠীর সর্দারও হল আছেন, তা সর্দারও গেছে গেছেন গিয়া কইছেন ওলা মানিলাও আমি নবী। হায় রে হায়, তারা মানছেন না তো মানছেন না। তারা এলামে হয়ে কইছেন আমা ওয়াজাদ আল্লাহ আহদান ইউরসিলহু খায়রা। খায় রে হায়, আল্লাহ আর মানুষ হইলা না নিও, তোমার নবী বানাই ফাটাই দিছেন গেঞ্জা গফদার আইন হবে আইয়া। এলামিয়ে করছে আল্লাহ আর মানুষ হইলা না নি, তোমার নবী বানাই ফাটাই দিলেছেন। কত দুঃখ কষ্ট। ফাতর মারা আরম্ভ করছেন। দেহের মাঝে ফাতর, বুকের মাঝে ফাতরের আঘাত, পিঠির মাঝে ফাতরের আঘাত। সাহাবায়ে কেরাম গনে ফরমায় আমরা অনেক সময় দেখতাম রাসূলুল্লাহ যখন গোসল করতা আল্লাহর নবীর পিঠির মাঝে তায়েফের ফাতরের খালো খালো দাগ দেখা যাইত। আরে আয় সোনার বদন নূরের নবী উম্মতের লাগি তায়েফের মাঠ গিয়া ফাতরের ইটা খাইছন। নবীজির শেষ পর্যন্ত শরীরের মাঝে ফাতরের দাগ আছি। আমরা তো বিনা কষ্ট পাইলেছি, আর বাড়িত নমাজ পড়লে বই যায় ফাঁক পাইলেছি। হায় হায়, 50 নম্বর বছর বয়স। আপনার আইনো 50 বছর, আপনার কত হইব তো? 58। কোন যেন এটাও না দিতে পারবানি আঠিয়া তাইবা কিনে হয় মাশাল্লাহ। 50 নম্বর বছর 90 কিলোমিটার হাঁটিয়ে গেছেন। কি দরকার হইছে খালাগি গেছেন আমরা লাগি। হায় রে মানুষ চিনবে না রে, জায়গা চিনো রে, জায়গাত যাও রে, জায়গাত যাও রে, জায়গাত যাও রে, সারাটা জীবন যাবাই দিছ। ফেটে ফেটে ভাতর বান্ধিছেন শুনছি আমরা। অনেক সময় খানি নাই,
চুলার মাঝে রান্দিতা খানি নাই করে খানি নাই পেট হামাইয়া পিটিত লাগি যেত সুজা বানি কঠিন হয়ে গেছিল। তখন আল্লাহর হবিবে ফাতরা নিয়া ফেটোয়া যাইয়া গামছা দি টাইট করি বান্ধিয়া রাখতা, যেন মানছে দেখলে বুঝে না নবীজি উপাস ঘুরিতেরা। আর নাই মক্কার দুশ্মন হলে কইতা, ও মোহাম্মদ তুমি নখো আল্লাহর নবী, তুমি নিজে খাইবার ভাড়ায় না মানু মুসলমান কিতাবা নাইতাই। আল্লাহ জানাই দিলা, নবী আপনি যদি দনর দোয়া করো মক্কা শরীফের মধ্যে যত পাহাড় আছে গো নবী, সমস্ত পাহাড়টি আমি সোনা বানাই দিলাইতাম। আল্লাহর হবিবি আল্লাহর দরবারের মাঝে সারা জীবন একটা দোয়া করছেন, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, মক্কার পাহাড়ে সোনা বানানির প্রয়োজন নাই, আমি নবীজিরে খানি দেওয়ার প্রয়োজন নাই, আমার দনর প্রয়োজন নাই, আমার জনের প্রয়োজন নাই, আমার একটা জিনিসের প্রয়োজন, আমার গুনাহগার উম্মত রে মাফ করে দিলাও। এই কারণে আজ পর্যন্ত পৃথিবীর মাঝে যত মহাপুরুষ মহামানব আইসইন সমস্তর মাঝে র্যাঙ্কিং গুগল ঢুকলে দেখা যায় আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বর। যাই হোক, তায়েফে পাথরের আঘাত প্রাপ্ত হইয়া আল্লাহর হবিব এখন গুরিয়া বাড়ির মাঝে আইসইন। শরীরে রক্ত লাগাইল, মুখ রক্ত লাগাইল, দাঁত রক্ত লাগাইল। তা তো আর 1 ঘন্টায় আইসইন না, 90 কিলোমিটার জায়গা 1 ঘন্টায় তো আর আইসইন না, 2-3 দিন পরে আইয়া বাড়িতে আজিসইন। আবার সময় তো জিন জাতীয় মুসলমান হইসইন, আপনারা ঘটনা জানা আছে তো। জিন জাতি আইতে সময় রাইতে গেছে, আল্লাহর হবিবে এশান নমাজও লাগছইন, সূরা রহমান পড়িসইন। আর রহমান শুনিয়া 70 জন জিন উড়িয়া যাইতরা, এরা আইয়া নবীজির গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহ জানাই দিছেন, ও নবী, মানুষে আপনারে মানলো না তো কিতা হইল, মানুষে মানলো না কিতা হইল, বুদ্ধিমান আইলো আইসে আপনারে জাইন বাড়িত খালিয়াতে খানে বাড়ির যেটা করিয়া হয় না। সুবহানাল্লাহ। গরু আইসুন, হাত রক্ত লাগাইল, ফিটিত রক্ত লাগাইল, কাপড় যেটা আছে শর্ট খাইলিছে রক্ত হয়, পাঁচ জুতা যেগু স্যান্ডেল যেগু শর্ট খাইলিছে রক্ত হয়। নবীর প্রথম মে জয়নব আইসুন, আয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একজন মানুষ লিয়ে তায়েফ গেলা, আপনি যদি কয়েকজন লইয়া যাইতা তাহলে তায়েফবাসী কিন্তু আপনার ভাতর মারল না। ও ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মার ঠিক। আপনি এখানে একলা গেলা কি আমরা রান্না হইয়া এক মানুষ লইয়া, কথা লাগি তো ভাতর মারছই। আপনি যদি 10-12 জন লইয়া যাইতা তো তারা মানল না, নেই আপনারে ভাতর মারল না, নে মেয়ে ইয়া খবর কইছেন তানে। ঠিক না বেঠিক? ঠিক। এরপরে আইছেন রুকাইয়া, রুকাইয়া ইয়া সেম কথা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইতে যদি আরো কয়েকজন মানুষ নিতা অত দুঃখ আপনি পাইন না। এরপরে আইছেন কুলসুমা, কুলসুমা ইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আরো কয়েকজন মানুষ নিতা এটা দুঃখ কিন্তু আপনি পাইলা না। হয় আমরা কোনো দুর্ঘটনা হওয়ার পরে, দুঃখ হওয়ার পরে আমরা আপনজন যারা এরা এইলা কইন কইন কিনা, এক ঘটনা করার বাদে কইন না বলে কইছি যাইতাই না, ভাই কেসো ভাও খান খাটিয়ে আইসো না, কইছি যাইতাই নাই ভাই গেছো ঘটনা আগু কর্তা তুমি রিং রিং করতা 3 দিন খামোগো বলাই তাই কইন না। না এতগু আমরা আরো দুঃখ লাগে না নি? হিস হায় রে কথা শুনলাম না বা রাগ উঠে। বেশ কাম দেখেন, জয়নবে দেখান কইছেন সঠিক মাত, রুকাইয়া দেখান কইছেন সঠিক মাত, কুলসুমায় দেখান কইছেন সঠিক মাত। এখন 4 নম্বর মে ফাতিমা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখছেন রাসূলুল্লাহর মুখের মাঝে দুঃখ, জানো বড় দুঃখ লাগছে, মনে বড় দুঃখ লাগছে। মানুষের শরীরের দুঃখ লাগলে তবু আঙ্গাজ করিলাই, কিন্তু মন যদি দুঃখ লাগে ই তার আঙ্গা যায় না। নবীর মা তৈল, আয় রে হায়, 90 মাইল হাঁটিয়ে গেলাম না, ভাত খাইলাম না, পানি খাইলাম, একটা মানছো আমার কথা শুনলা না, বড় দুঃখ লাগলো। 4 নম্বর মে মাই ফাতিমা ইয়া নবীরে কোনো শব্দ কইছেন না, গেলায় খেনে তাও কইছেন না, কয়জন মানুষ লগে নিলায় না খেনে এইখানে কইছেন না। রাসূলুল্লাহর হাতে ধরি টান মারি ঘরের ভিতরে ঢুকাইছেন, ঢুকাইয়া ঘরের দরজাও খান ভিতরে দিয়া বেন্দা আছে, বেন্দা লাগাই দিছেন, লাগাই আল্লাহর হবিবরে নিয়ে একটা বিছানার মাঝে ফুটাইয়া রাখছেন। আল্লাহর হবিবরে ফুটাইয়া সামান্য সামান্য ফাঁকা দিয়া বাতাস দেওয়া আরম্ভ করছেন। কোনো শব্দ কইছেন না, ফুটাইছেন, সামান্য বাতাস দিছেন, আল্লাহর হবিবে সামান্য আরাম পাইছেন। এরপরে জল গরম করছেন,
এখন কাপড় গরম জল ডুবাইয়া যে যে জায়গার মাঝে রক্ত লাগাইল কত জায়গার মাঝে গরম জল দিয়া কাপড় দি মুছি মুছি রক্ত মুছিয়া দিছেন। আল্লাহর হবিবর সামান্য আরাম বাবাইছে, শৈল্যতা রক্তের টানের আটা আটা করের সামান্য সামান্য বেদনা করের তা বেদনাত গরম জল যখন লাগছে সামান্য আরাম পাইছেন। এরপরে একটা ঔষধ লাগাইয়া দিছেন তা গাউয়া জাগাত। আল্লাহ ই ঔষধের নাম কোরআন শরীফের মধ্যে আনিলেইছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা স্থানীয় লোকাল ঔষধ, এটা আগে পিছিয়ে রাখতা তারা, মক্কার মানুষে করে রাখতা। আমরা এটা কোনটা খাটা উঠা হইলে কিতা লাগাই, রিভিউজ দিল ঠান্ডা বেশ মাথাত কুতাত ফাটিলে উঠিলে ওলাই দিলে শেষে লাগাই না নি। এখন তো হসপিটাল আছে ফটখরি মলম সবার গরু আছে। আর না আগে রিভিউজ দিল বা বেহায়ার খোস বেশিরভাগ ওলাই দিত, মাথা ফাটিলে ওলাই শেষে লাগাই দিলে। এটা স্থানীয় ঔষধ, হিনও স্থানীয় ঔষধ আছে। এই স্থানীয় ঔষধ জানেন নি কোন গো? জয়তুন। জয়তুনের গোটা হয়ে তাই শেষিয়া অর্থাৎ এই রস বার করিয়া নবীজির যেন যেন গাউয়া হয়েছে, ফাতরে গাউয়া করছে, অর্থাৎ লাগাই লাগাই দিছ। নবীজির বড় আরাম পাইছেন। এক তো শরীর সাফ হয়েছে, রক্ত মোছা হয়েছে, আর এটা গাউয়া জায়গাত জয়তুনের তেল লাগাইনি হয়েছে, আরাম পাইছেন। আল্লাহর কি মায়া, নবীর গোত্র জয়তুনের তেল লাগার কারণে কোরআনও নাম লইয়াইছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। অত্তিনি কোনো খামা লাগেনি জয়তুন। তা আমার ফুরকি বারে গাছে গু আছে, ডাল খাটিলে পড়ে না, লটকি রয়, অত তেতলা। কোনো দরু ভাড়াত লাগলে তা বাকি যেন ফেলাইয়া দরুর ছেলি বার হয় না। হায় রে হায়। ও জয়তুন কোরআন শরীফ আছে। জয়তুনের গাছ আপনারা দেখা আছে তো নিশ্চয়। এটাও বাটি বাটি তেতই লাগাই নলা, খোলা খোলা ধরে দেখছেন তো আপনারা। কি খামা লাগে, কিতা খামা লাগছে কইছে কোনো খামা দরুও ভরা যায় না। এগো সেদ মারলে খাটে না, তো তেতলা এক মাল ওলা তেতলা। হায় রে হায়, কত বালা বালা জিনিস পড়ে রয়েছে। আমরা আশপাশ আনারস আছে, তরমুজ আছে, কত মজার জিনিস। তা কোরআন শরীফ জায়গা হয়েছে না, কোরআন শরীফ বই তার স্থান নাই। জয়তুনের তেল মাহি ফাতিমায় নবীজির গোত্র লাগাই দেওয়ার কারণে এই জয়তুনে কোরআন শরীফ জায়গা বানাই লাইছে। শুধু তাই নাই, আল্লাহর হাবিবার গোত্র যখন জয়তুনের তেল লাগাইয়া দেওয়া হয়েছে, গরম পানি দিয়ে ধইয়া দেওয়া হয়েছে, নবীজির বড় আরামর ঘুমাইছে। আল্লাহর হাবিব তখন চোখ মুজিয়া ঘুমাইছেন। আর স্বপ্নে দেখেন নবিয়ে তান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার মাঝে হাত বুলাইয়া দিত্রার কইত্রা, বাবারে তোমারে তায়েফের মানুষে কেমন কিলাম আল্লাহ। মায়ের স্বপ্নে আইয়া যখন হাত বলে দিতরা, নবীজিয়া স্বপ্নে দেখিয়া জাবট মারি হাত ধরিয়া মা হইয়া চিৎকার করিয়া উঠিছন। চোখ খুলিয়া দেখেন যে আত ধরছি কান মা আমিনার নাই, আত কান হইল আমার মেয়ে মা ফাতিমার। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ, 4 মেয়ের মাঝে 3 মেয়ে একসাথ ব্যবহার করলা, আর 4 নম্বর মেয়ে আরেক ব্যবহার করছ। আপনি নবীজিয়ে মা হওয়ার কারণে আজকের পর থাকি ফাতিমার নামের সঙ্গে মা নাম রেজিস্টার হয়ে গেছি। শুধু আপনি নবীজিয়ে মা হওয়ার কারণে ফাতিমার মর্যাদা কলা বাড়িল। কিয়ামতের দিন ফাতিমার মা যে না সৈন খাদিজা, এই খাদিজারও সর্দার হইবা মাই ফাতিমা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম ফারিয়ান নে আপনারা রে। থান যে মা সৈন খাদিজা, এই খাদিজাই মা ডাকা লাগবো মেয়েরে। কত রেজিস্টার এখানে হইলা। আল্লাহর নবিয়ে সফনে নিজের মেয়ের হাত ধরিয়া মার আদর ভাইছেন, মেয়ের কাছ থেকে মার আদর ভাইছেন ভাইয়া মা হইয়া যেমনে ডাক দিছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার মা বানাই দিলেইছেন। এই কারণে রাসূলুল্লাহ কিবা তো নবীগণে যা স্বপন দেখেন, এটা স্বপন হইল বাস্তব, এটা স্বপন নাই। আমরা যে স্বপন দেখি, এই স্বপন হইল স্বপন। আমরা ঘুমাইলে উজু নষ্ট হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন আমি যখন ঘুমাই আমার উজু নষ্ট হয় না। মানুষ যখন ঘুমায়, মানুষের নয়ন ঘুমায়, মানুষের অন্তর ঘুমাই যায়। আর রাসূলুল্লাহ ফরমাইন আমি যখন ঘুমাই শুধুমাত্র আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আমরা স্বপ্নে যদি দেখি অনশিন্য করিয়া ছাগল 3 গুদি, তাহলে এগু করলে সব, না করলে গুণা নাই। কিন্তু নবীগণে দেখলে এটা তার উপরে ফরজ। আমরা যে কোরবানি দেই, ইব্রাহিম আলাইহিস সালামে ডাইরেক্ট দেখছেন না স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছেন ছেলে নবী করো তোমার কোরবানি, স্বপ্নে দেখছেন।
কত বড় আইন হইয়া দাঁড়াইছে নবীর সফল। এই কারণে আল্লাহর হাবিবে স্বপ্নে দেখছেন যে আমার মাথার মাঝে আমার মা আমিনা আইয়া হাত বুলাইয়া দিতরা, মা কইয়া ডাক দিছেন, সজাগ হইছেন। সজাগ হওয়ার পরে যেমনে দেখছেন এই তো আমার জন্মদাতা মা নাই, আমার মেয়ে মা ফাতিমা। আল্লাহ সঙ্গে সঙ্গে মাই ফাতিমার নামের সঙ্গে মা লাগাই দিলেইছেন। ইমাম সাহেব যখন খুতবা পড়েন শুক্রবারে তখন শুনবা পড়িবা সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জোহরা। মাই ফাতিমা হইলা কিয়ামতের দিন যত বেটিন আছেন সারা বেটিন তোর সর্দার। কিয়ামতের দিন সারা মানুষের নফসি নফসি কর্ম, আমরা যত আছি সমস্ত নফসি নফসি কর্ম আল্লাহর দিকে ফিরিয়া দাঁড়াই রইম। কিন্তু দেখা যাইব একজন মেয়ে মানুষ কিয়ামতের দিন আল্লাহর বাই সামনা না দিয়া পিছন দিয়া দাঁড়াইয়া আস, সামনা নাই ফিস দিয়া জিকাইবা খে তুমি। আমরা তো সব আল্লাহর বাই ফিরিয়া উবার এন ফিস দিয়া খে তুমি। ও মেয়ে তখন মুখ ঘুরাইবা, আয় আল্লাহ আমি এলাম নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা। জোরে বলো সুবহানাল্লাহ। ও ফাতিমা তোমার কি হইছে? ফাতিমায় ফরমাইবা, আয় আল্লাহ আপনি যারা ব্যস্ত দিবার তারা ব্যস্ত দাও, যারা দুজখ দিবার তারা দুজখ দেও, যারা শাস্তি দিবার তারা শাস্তি দেও, যারে আসান দিবার তারে আসান দেও। তবে আমার একটা বিচার, আমিও জমিনও ছিলাম না, আমার স্বামী হজরত আলীও জমিনে ছিল না, আমার নানা কিবা তো আমার বাবা রসুলুল্লাহ জমিনের মাঝে ছিল না। কোন মানুষটাই আমার ছেলেরে কারবালাত জব করলো আমি দেখতাম। কি দুষ করলো আমার ছেলে, বিষ খাওয়াই আমার ছেলে হাসাইন রে শহীদ করলা। আর পরিবার সহ কারবালার বালুকার স্থানের মাঝে বেরিয়া একজন একজন করে যাব করলা আমি সব দেখতাম। আজকে আমার বিচার, আজকে আমার বিচার, হাসরের বিচার বন্ধ রইব। কইনা সুবহানাল্লাহ, বন্ধ হাসরের বিচার। আল্লাহর হাবিবে সর্বপ্রথম শাফাত করবা, শাফাতে আম। নবীজিয়া ফার্স্টবার শাফাত করবা, কয়বার? ফার্স্টবার, প্রথমবার শাফাত করবা, শাফাতে আম। আয় আল্লাহ যারা ব্যস্ত দিবার দাও, যারা দুজখ দিবার দাও, আপনাদের বিচার ব্যবস্থা বন্ধ রাখছো। মানুষের দুঃখ ভার সূর্য মাথার উপরে আধা কিলোমিটার উপরে তল হইল তামার মতো গরম। তখন আল্লাহ জানাই দিবা, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কও আপনার উম্মতর বিচার আগে করতাম না আপনার ফাতিমার ছেলের মাডারি খেয়ে তার বিচার আগে করতাম? আপনি জানাই দি বিচারটা কার আগে করতাম? আপনার উম্মতর বিচার আগে করতাম। এবার আপনার মেয়ে অবজেকশন করিয়া বইসইন, তান 10 ছেলেরে খে মারলো, আগে বিচার হব। হায় রে হায়। তখন রসুল্লাহ মেয়ের কাছে আইয়া বুঝাইবা, ও মা ফাতিমা তোমার যে ছেলেরা শহীদ হইছেন আমার উম্মতের জন্য শহীদ হইছেন। আজকে যদি তোমার ছেলে 2 জনের বিচার আগে করা হয়, ইমাম হাসাইন হুসাইনের মার্ডারের বিচার আগে করা হয়, তাহলে আমার অনেক উম্মতে গরমর মাঝে দুঃখ পাইলেইবা। আমার অনেক উম্মত আছেন জন্নতি, এরা দুঃখ পাইলেইবা। অনেক উম্মত আছেন দুজকি, এরাও দুঃখ পাইলেইবা। সুতরাং গো মে ফাতিমা আজকে তুমি তোমার হাসাইন হুসাইনের মার্ডারে যারা তারার দাবি তুমি ছাড়ি দেও। আমি রসুলুল্লাহ আই কার্ড দিয়া দিলাইলাম। আজকে আমি শুধু নবীজিয়া শাফাত করবো তা নাই, আমার 2 নাতি ইমাম হাসাইন হুসাইন আমার সঙ্গে বডিগার্ড হিসাবে হাসরের মাঠ রইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ছাড়ি দাও তুমি, আই কার্ড বানিয়ে দিবা, লও 2 নাতি তুমি তাই আমার বডিগার্ড, ডাইনে একজন বামে একজন। আজকে আমার উম্মত রে আমি শাফাত করতাম। আজকে যদি আমার নাতি নসার বিচার লাগি আমার উম্মত, তাহলে ফুদ্দালা ফুলি আসরের মাঠে দুঃখ পাইলেইবা। সঙ্গে সঙ্গে ফাতিমায় দাবি ছাড়ি দিবা। যাও যারা আমার ছেলেরে মারলো, বিষ খাওয়াইয়া মারলো, কিবা তো শহীদ হল্লো, জব হল্লো, আমি তারার দাবি ছাড়ি দিলাম আমার নানাজির উম্মতর লাগিয়া। ও উম্মত আমরা, ও উম্মত আমরা কত কষ্ট করলা। আল্লাহর হবিব থেকে লইয়া হবিবের নাতি নসা পর্যন্ত কত কষ্ট করছেন, শুধুমাত্র আমরা সঠিক সুন্দর একটা ধর্ম হওয়ার লাগিয়া। আর এই ধর্মটা আমরা বিনা কষ্টে পাইয়া, যেমনে না চাইয়ার, যেমনে চাইয়ার এমনে না চাইয়ার, যেমনে চাইয়ার এমনে না চাইয়ার। আমরা যে ভাই সুবিধা ভাই মশলা বার করিয়ার না, তার সঠিক একটা নিয়ম আছে, সে তার নিয়মে চলতো। তা আমার মূল কথার অর্থ এটা হলো, আমরা যদি নবীর প্রেমিক হয়ে যেতাম পারি, খাতায় যদি লেখাই লইতাম পারি নবীর যে ডায়েরি আছে, এই ডায়েরিত বলে আমি আপনার প্রেমিক,
ছুটি গেছি আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফ নবী পর্যন্ত পৌঁছে ফিরিস্তায় নিয়ে আমরার পরিচয় সহ মা বাবার পরিচয় সহ রসুল্লাহর কাছে দেন জিরো কন্যা সুবহান আল্লাহ। নবীর প্রেমিক হইতে হইলে আমরা বেশি বেশি দুরূদ পড়িতাম। দুরূদ শরীফ ওলা এক আবাদত, উজু লাগে না পড়িতে, উজু লাগেনি না, উজু সহ পড়িলে তো পড়িছেন, উজু লাগেও না। ও বা এটিয়া যাইতরা বন্ধ গরুয়া না যাইতরা পড়ি যাই না, বুড়ুয়ারও ইতরা পড়াইন না, কোনো অসুবিধা নাই। এটা হইলে এডিশনাল, এটা আল্লাহর হবিবর কাছে রইব। কিয়ামতের দিন আমরা যারা আটকিমু, আটকার ভরে এই দুরূদ শরীফের সওয়াবে আমরা ছুটাইব জিরো কইন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর আশিক না বানাইয়া দেন ওই জমিন থেকে না কইন আল্লাহুম্মা আমিন। আর যত হজ্জাজে কেরাম হল আল্লাহর বাড়িতে গেছেন সমস্ত হেফাজতের সহিত যেন বাড়ির মধ্যে আইন আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর আমরা জীবনে একটা বার আল্লাহ থান বাড়ি এবং তান হবিবর বাড়ি যেন দেখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।